কষ্ট করে তোর পুষছি, যাইয়ে বাবার দরবারে দিয়ে আসি। মরার পরে বলে হাসর নাসর আছে বলে, যদি আল্লাহ তৌফিক দেয়, বাবা যদি পাটটার করতে পারে তো তোর দিয়ে আসি। বাবা তো আমার পার করে, জীবনে তো খুব অন্যায় অবিচার করলাম, বাবার দরবারে তো দিয়ে বাবার সাথে করে একবারে জান্নাতে যাব, বা কেউ বাবা নিয়ে যাবে দেখি। আরে নাতি, ও দাদা, কি রে? ভালো আছিস? হ্যাঁ আছি, আল্লাহর রহমতে ভালো। এই কি অবস্থা রে? এই এরকম শুভ দিনই জুমাবারে ছাগল নিয়ে, আরে মানান ছাগল তো আলহামদুলিল্লাহ, কোন যাচ্ছি ছাগল নিয়ে? ছাগলে যে আমি যে যে বাবার কাছে যাই, যে যে দরবার শরীফে, বাবা মা বাবার কোন পাল বাবা আস না। মানে? ওরে আমাদের যে গুরু, ওই যে, আবার গুরু? ওরে পাগল, ওই যে যেখানে আমরা যাই ও ওই দরবারে দিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা দরবারে দিয়ে হুম, ওই যে মরার সময়, মরার পরে যে হাসর হবে, হাসরের মাঠে তো এখন জীবনে তো অন্যায় বিচার খুব করলাম, পাপটা করেছি। হ্যাঁ, এই পাপে সাগর পোল পার হবেন কেমনি? পুল চিরা তো পার হইতে হবে। বাবাই বাবার দরবারে দিয়ে আসতে আছে, বাবা ওই হাত ধরে সাথে করে জান্নাতে নিয়ে যাবে। পাগল, তুমি পথটা দেখো, পথ এইটাই তো আমরা করছি, পথ ভাইও তো ওইটাই তো করছি রে পাগল। সারা জীবন কিলে দাদা পাগল দাদা পাগল, আজকে তুমি কোন খাদে পা দিয়েছো? কে কোন খাদে পা দিয়েছো? তে ওরে শোন, তো কও। তোর হইলো তোর মালিক তো আল্লাহ। আল্লাহ, তুই যখন মার পেটের মধ্যে ছিলি, ছিলাম। আল্লাহ তাআলা তার নিয়ামত দিয়ে খাইয়ে তোরে দুনিয়া আইনেছে। আইনেছে, তখন কোন বাবা লেগে? এখন এই যে জন্মদাতা বাবা, জন্মদাতা বাপকে তোর মার পেটে খাদ্য না সে জন্ম দিয়েছে। আর দিয়েছ কি তুই বুঝছিস না? সেকেন্ড মা কুদরতি খাবার দিয়ে আল্লাহ মার বুক দিয়ে খাইয়ে তো সে হৃষ্টপুষ্ট করেছে। সেই আল্লাহ দুনিয়ায় আনার পরে তোর সমস্ত আলো জ্যোতি এই চলার শক্তি আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়েছে। সে আল্লাহ কোরআনে এটা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি আমার বান্দার খাদ্য জীবন জীবিকা চলানোর শক্তি দিই এবং তার ভালো মন্দের যাবতীয় ক্ষমতা আমার। হ্যাঁ, না কোনো দরবারে, না কোনো বাবার, না কোনো পীরের, না কোনো এটা আল্লাহর কথা ওভারটেক করে তুই কোন বাবার কাছে যাচ্ছিস যে আল্লাহ এই ছাগলের মালিক, আল্লাহ তোর মালিক, আল্লাহ সবার মালিক, সেইটা ওই আল্লাহর সমকক্ষ। আল্লাহ বলছে আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলছে যে আমার ইবাদত কর, যদি আমার সমান কাউকে হাতে তোপা দিয়ে এসব করিস সেটা শিরক হয়ে যাবে। তো তো বাবাই সেদিন তার কার হাত ধরে পার হবে, আর সেই বাবার ই করা দিকে তুই নিজে জ্বলে পুড়ে মরতে যাচ্ছিস, আর ওই নিয়ামতটা অপচয় নষ্ট করতে যাচ্ছিস, আর তোর দেখা দেখি 10 জনে সেরেকে পা দেবে। আরে আমি তো জানি বিপদ আপদ সব হচ্ছে। আর এই ছাগল যদি বাবার দরবারে দিই, বাবার যেসব লোক আছে ওই যে দরবারের আশপাশ দিয়ে আস না, ওরা কয় কয় যে এই হাদিয়া নিয়ে আসবা, এই ছাগল নিয়ে আসবা, গরু নিয়ে আসবা, জিরে নিয়ে আসবা, ডালচিনি নিয়ে আসবা, ইডা উডা দিবা, তোমাকে বিপদ আপদ সব দূর হয়ে যাবে। ওরা তো ভন্ডামি করে পেট চালানোর জন্য ধান্দা করিয়াছে। তুই সেদিনে টাইট পড়লি এই যে হ্যাঁ, হুম মুসিবাত হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুই তো হ্যাঁ, পড়লি। পড়লাম। বিপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে, যারা ধৈর্য ধারণ করে তারা আল্লাহ সাহায্য পায়, আর যারা পদ হইলে সেরেকে পা দেয় টাকার বিপদ আর আল্লাহ চাপায়। এই বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাআলা বিপদ মুক্তির মালিক, আর কেউ না, কোন নবীও না বিপদ মুক্তির মালিক, তাহলে ফেরেশতাও না। তাহলে কি এই ছাগল আর দেবো না? ছাগল দিবি না, তওবা করে ছাগল শিগগিরই আমার নাতি বিটার পর তাহলে তওবা তো করলামই। আজকেই দরবারে যাওয়া বন্ধু, বুঝে ফেললাম যে আমার গুরু একজন কাছে শিখতে হবে, শিখতে হবে। সে আমার গুরু, উস্তাদ, মাস্টার। তাই বলে এইসব জিনিসপাতি নিয়ে যে সেখান দেওয়া যাচ্ছে না। এখন থেকে বুঝে ফেললাম, তওবা করব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহমায়াতি মিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানি, নামাজ, দান, খয়রাত, সদকা সব সব আল্লাহর জন্য হবে। আচ্ছা ঠিক জন্য হবে। ঠিক আছে। আরে শোনো দাদা, আমার এত সুন্দর একটা গোমরাহির পথ থেকে বাঁচিয়ে দিলি, আল্লাহ আল্লাহ শুকরিয়া। হ্যাঁ, চল 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 দাদা, তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, দূরে কাছে প্রাণপ্রিয় একান্ত বন্ধুগণ, সবার প্রতি সালাম, জুম্মা মোবারকবাদ। আমাদের এই আয়োজিত নাটক একান্ত শিরক থেকে মুক্ত হওয়ার জন্য এবং ইবাদতপূর্ণ জীবন গঠনের লক্ষ্যে। যদি কারোর মনে ছোঁয়া লেগে যায়, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। অতি শীঘ্রই আরও পেতে যাচ্ছে নতুন নতুন আয়োজন, যা আমাদের গুমরাহির পথ থেকে ফিরিয়ে এক আল্লাহমুখী করে আমরা পরজীবনের জান্নাত যাতে কামিয়াবি হতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।